السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি কোরআনী আমল নিয়ে আসলাম। আমলের বিষয়টি হয়েছে শত্রু দমন করার জন্য কোরআনী আমল, অথবা শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, শত্রুকে তার উচিত যে শাস্তির প্রয়োজন ছিল তার এই শাস্তির জন্য, শাস্তি দেওয়ার জন্য কোরআনী আমল। দুনিয়াতে আমার আপনার শত্রু নাই, এরকম মানুষ দুনিয়াতে খুব কম আছে। কারো শত্রু আছে প্রকাশ্যে, কারো শত্রু আছে গোপনে। দুনিয়াতে এমন কিছু শত্রু আছে প্রভাবশালী, ক্ষমতাশালী, তারা সবসময় আমার আপনার উপরে জুলুম করে, কিন্তু আমি আপনি তার মোকাবেলা করতে পারি না। কেন? দুর্বল। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরকম অবস্থা যদি কখনো আমাদের মধ্যে হয় বা আমাদের পরিবারের মধ্যে কারোর সাথে হয়ে থাকে, অথবা আমাদের পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কারোর সাথে যদি হয়ে থাকে, আপনি শুধু তাকে আজকের এই আমলটি 11 দিন করতে বলবেন। ইনশাআল্লাহ 11 দিনের ভিতরে শত্রুর জন্য উচিত শাস্তির ব্যবস্থা আল্লাহ করে দিবেন। এটা পরীক্ষিত একটি আমল। কি আমল করবেন, কিভাবে করবেন, চলুন বিস্তারিত আমরা জেনে নিই। 1 নম্বর, প্রতিদিন ফজরের সময় আমলটা করতে হবে। একটা আমল হইতেছে ফজরের সময় প্রথমে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন, তারপর আমল করবেন, তারপরে ফজরের ফরজ নামাজ পড়বেন। দ্বিতীয় আমল হইতেছে ফজরের নামাজ শেষ করার পরে আপনার অন্যান্য যদি কোনো আমল থাকে সে আমলগুলো শেষ করে তারপরে এই আমলটা করবেন। তাহলে 2টা আমল করতে হবে, মনে রাখবেন। 1 নম্বর আমল, প্রতিদিন ফজরের সময় প্রথমে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। ফজরের নামাজ হইতেছে 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। প্রথমে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি আমি স্ক্রিনে দিয়ে দেব ইনশাআল্লাহ। দোয়াটি হইতেছে, ইয়া কাহিরু যাল বাতশিশ শাদীদি আনতাল্লাযী লা ইউতাকু ইনতিকামুহু ইয়া কাহির। ছোট্ট একটা দোয়া, কিন্তু এই দোয়াটি 100 বার পাঠ করবেন। আগে এবং পরে কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর ফজরের ফরজ নামাজ পড়বেন। ফজরের ফরজ নামাজ শেষ করে আপনার অন্যান্য যদি কোনো আমল থাকে সেই আমলগুলো করবেন। এরপর এই আমলটি করবেন কয়েকবার ইস্তেগফার পাঠ করে, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে। কোরআনে কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা অন্যতম, সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই সূরাটি 100 বার পাঠ করবেন, কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। এইভাবে এই নিয়মে আমলটি একাধারে 11 দিন করবেন। ইনশাআল্লাহ 11 দিনের ভিতরে আপনার শত্রু একদম সোজা হয়ে যাবে। আল্লাহ তাকে একদম নিস্তব্ধ করে দিবেন। আল্লাহ তাআলা তার জন্য উত্তম বিচারের ফয়সালা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনী আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।